হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি হাজির হয়েছি আরও একটি বেবি ফতুয়ার ড্রয়িং ভিডিও নিয়ে। এইখানে আমি ড্রয়িং প্লাস সেলাই দুইটাই দেখিয়ে দিব আপনাদের। কাজটি করার জন্য আমি এখানে একটা কাগজ দিয়ে নিয়েছি আর একটা পেন দিয়ে নিয়েছি। এই পেনটা হচ্ছে গ্লিটার পেন। এটা আপনার যে কোনো লাইব্রেরিতে 20 টাকা বা 25 টাকা দামে পেয়ে যাবেন। আর এই কাগজের উপর আমি একটা ফ্রি হ্যান্ডে শঙ্খ এঁকে নিয়েছি। আর এই শঙ্খটা আমি কেটে নিব। আর এই শঙ্খটা আমি করে নিয়েছি কারণ আমি এখানে শঙ্খ দিয়েই ডিজাইন করব। আর সবগুলো মাপ সেম করার জন্য আমি এই শঙ্খটা কেটে নিয়েছি, তাহলে সম্পূর্ণ ডিজাইনটা সেম হবে। দেখুন, আমি প্রথমে আমার বাম হাতের সাইডে শঙ্খগুলো এঁকে নিচ্ছি। প্রথমে শঙ্খ যেটা কেটেছিলাম বা ডিজাইন যেটা কেটেছি সেটাকে চাপ দিয়ে ধরে তার সাইড থেকে কলম দিয়ে দাগ দিয়ে নিব। কিভাবে করছে আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আমি এই কাজটা হচ্ছে সুতি ভয়েল কাপড়ের উপর করছি। সুতি ভয়েল কাপড়ের ফতুয়া, এখানে সাদা আর হচ্ছে কালোর কম্বিনেশনে কাজটা করেছি। কালো কালার দিয়ে আমি পুরো বডির কাজটা করেছি আর সাদা কালার দিয়ে শুধুমাত্র গলার পাইপিং আর হাতের পাইপিংয়ে কাজ করেছি। দেখুন, আমি সেম নিয়মে সম্পূর্ণ ডিজাইনটা করে নিচ্ছি। আমি যেভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। প্রথমে হাতে চাপ দিয়ে ধরে শঙ্খর 4 সাইড দিয়ে আমি কলম দিয়ে ডিজাইনটা করে নিই। আপনারা চাইলে এই সেম কাজটি আপনাদের ছোট বাচ্চাদের বেবি ফ্রকে, নিমাই ফতুয়ার ভিতরে বা ওড়নার ভিতরে ছড়িয়ে ছিটিয়ে কাজটা করতে পারেন। কামিজের গলা করতে পারেন। কাজটি আমি ফতুয়ার গলার নিচ থেকেই শুরু করেছি আর গলার সাইড দিয়ে আমি হচ্ছে বর্ডার দিয়ে দিব। আপনারা চাইলে এটা লম্বালম্বিভাবেও করতে পারেন, তো আমি শুধুমাত্র এটা গলার সাইডেই করব। এর জন্য গলা থেকে 1 ইঞ্চি নিচু করে কাজগুলো করে নিলাম বা শঙ্খগুলো সাপ দিয়ে নিলাম। দেখুন, আমার এখানে কলমগুলোর কালিগুলো বোঝা যাচ্ছিল না, এই জন্য আমি একটু ডিপ করে আবার এঁকে নিচ্ছি। আর শঙ্খর মাথাগুলোর শেপগুলো আমি সুন্দর করে দিচ্ছি। একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন, শঙ্খর শেপগুলো আমি কিভাবে করে দিচ্ছি। উপর থেকে একটু কার্ভ করে একটা গোল দিয়ে নিলাম। এটাই হচ্ছে মূলত কাজটা। সেমভাবে আমি দুই পাশেই এঁকে নিলাম। এখন আঁকা শেষ হয়ে গেলে আমি যে 1 ইঞ্চি উপরে ফাঁকা রেখেছিলাম সেখান থেকে আমি হালকা কার্ভ করে করে একটা বর্ডার দিয়ে নিচ্ছি। দেখুন কিভাবে কাজটা করছি। হালকা, আমি ফ্রি হ্যান্ডে যেহেতু করছি এজন্য আমি অল্প অল্প করে কলম দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। অল্প একটু ধরে ধরে দাগ দিয়ে নিচ্ছি। উপরের কাজটা কমপ্লিট হওয়ার পর আমরা নিচের কাজও সেমভাবেই করছি। যেখানে ডিজাইনটা করেছি তার থেকে 2-3 সুতা নিচে করে এখানে আরও 2টা লাইন টেনে নিচ্ছি। আমি সেম প্রসেসেই দুই পাশেই কাজটা করে নিব। আশা করি আপনারা কাজটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদের কমেন্টসের উত্তর দিব। কোথায় বুঝতে পারেননি সেগুলো অবশ্যই উত্তর দিব। আর বুঝতে পারলে তো কোনো সমস্যাই নেই। দেখুন, এই সেমভাবে আমি সম্পূর্ণ কাজটা করে নিলাম। শুধুমাত্র একটা শঙ্খ ব্যবহার করে আমি এই কাজটা করেছি। কাজটা কতটা সুন্দর হয়েছে আপনারা দেখুন। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এখন আমি এটার সেলাই ভিডিও আপনাদের দেখিয়ে দিব। চলুন কীভাবে সেলাই করি দেখে নিই। প্রথমে আমি এখানে লাল কালারের যে বর্ডার লাইনটা করেছি সেম বর্ডার লাইনটা আমি এখানে করব। এজন্য এখানে দুই গুণ লাল কালারের সুতা ব্যবহার করেছি। এই সুতাকে সুতি ভয়েল সুতা বা লাচ্ছি সুতা বা ফেটি সুতা বা সুন্দরী সুতা বলা হয়। এখন আমি এক কোণা থেকে সুতাটা উঠিয়ে আরেক সাইড থেকে নিয়ে সুতার উপরে একটা প্যাচ দিয়ে নিই। দেখুন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লাইনটার এক সাইড থেকে সুইটা ঢুকিয়ে আরেক সাইড দিয়ে সুতাটা পেঁচিয়ে নিলাম। আবার দেখুন, এই যে লাইনের এক সাইড থেকে সুতাটা কাপড়ে একটু ঢুকিয়ে আরেক সাইডের সুতা, তার উপর একটা চেন স্টিচ বললে ভুল হবে না, এটা দিয়ে নিলাম। আবার দেখুন, এখানে কাপড়ের সাথে সুইটা উঠিয়ে এখন সুতা দিয়ে একটা প্যাচ দিয়ে নিলাম। সুতাটা সবসময় সুইয়ের সামনে থেকে প্যাচ দিবেন, পিছন দিয়ে প্যাচ দিবেন না বা উল্টা করে প্যাচ দিবেন না, তাহলে সেলাইটা হবে না। সবসময় সামনে থেকে প্যাচ দিবেন। দেখুন, আমি আবার বুঝিয়ে দিচ্ছি। অল্প একটু কাপড় নিয়ে সুইয়ের সাথে আর সুতাটা উপর দিয়ে পেঁচিয়ে দিলাম। অল্প একটু কাপড়ের সাথে সুইটা উঠিয়ে সুতাটা পেঁচিয়ে দিলাম। এই সেম প্রসেসে আমি কাজটা করব।
এটাকে ভাঙা লাইন সেলাই বা বর্ডার লাইন সেলাই বলা যায়। এই বর্ডার লাইন সেলাইটা আপনারা যে কোনো ওড়নার পাড়ে করতে পারেন, কামিজের নিচে, হাতার নিচে বা বেবি ফ্রকের নিচের অংশে, বেবি ফ্রকের হাতার অংশে সব কিছুতে করতে পারেন, বা বর্ডার লাইন হিসেবেও এই কাজটা ব্যবহার করতে পারেন। সেলাইটা খুব সহজ, আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করছি। সম্পূর্ণ কাজটা আমি এইভাবে করে নিলাম। এখন আমি এখানে আরেকটা কাজ করব। দেখুন, এই কাজটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি। সেলাই করার জন্য আমি এখানে সুতি ভয়েল সুতা ব্যবহার করেছি, সবুজ কালারের সুতা ব্যবহার করছি। এই সুতাকে সুতি ভয়েল সুতা বা ফেটি সুতা বা লাচ্ছি সুতা বা সুন্দরী সুতা বলা হয়। এটা আপনারা যে কোনো সুই সুতার দোকানে পেয়ে যাবেন। আমি এখানে 3 গুণ সুতা ব্যবহার করেছি। আপনারা চাইলে মোটা বা পাতলা বা কম বেশি নিতে পারেন সুতা। এখানে আমি প্রথমে কাঁথা সেলাই দিয়ে নিচ্ছি। কাঁথা সেলাই কীভাবে করতে হয় এটা তো বর্ণনা করার কিছুই নেই, আপনারা সবাই আশা করি পারেন। আমি কাজটা কাঁথা সেলাই দিয়েই করব। আর তারপর এখানে একটু আঁকাবাঁকা লাইন নিলেই এই সেলাইটা হয়ে যাবে। দেখুন, সম্পূর্ণ শঙ্খর সাইডে বা আমরা শঙ্খর যে শেপটা দিয়েছিলাম সেই শেপের সাইড দিয়েই আমি এই কাঁথা স্টিচটা দিয়ে নিচ্ছি। এটাকে কাঁথা স্টিচ বা যশোর স্টিচ বা নকশি সেলাই বলা হয়। এই সেলাইটা করা কমপ্লিট হয়ে গেলে আমি দেখুন সুতার সেলাইয়ের এক মাথা থেকে সুতাটা উঠিয়ে বা সুইটা উঠিয়ে এখন আমি যে সেলাইগুলো করেছিলাম তার ভিতর থেকে প্যাচ দিয়ে নিব। দেখুন, যেগুলো আমি যে কাঁথা স্টিচগুলো করেছিলাম সেখান থেকেই একটার ভিতরে ঢুকাচ্ছি। প্রথমে সামনে দিয়ে ঢুকালে পরের বার পিছন দিয়ে ঢুকাচ্ছি, বা প্রথমে হচ্ছে বাইরে থেকে ঢুকালে পরের বার আর ভিতর দিয়ে নিচ্ছি, এভাবে কাজটা করছি। দেখুন, প্রথমে হচ্ছে ভিতর দিয়ে নিলাম, এখন আমি বাইরে দিয়ে নিব। শঙ্খর ভিতর বাইরে, এটা মনে রাখবেন। দেখুন, আবার শঙ্খর ভিতর দিয়ে নিলাম, এখন আমি আবার শঙ্খর বাইরে থেকে নিব। এই কাজটা মূলত আমি এইভাবেই কমপ্লিট করব। আপনারা যদি বুঝতে না পারেন আমার কথা, সেক্ষেত্রে আমার হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করেছি। এই ভিডিওর বা এই সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আর আমার কাজগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিও আপনারা পেয়ে যাবেন। আর লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। আপনারা সুইয়ের সবসময় পিছন সাইড দিয়ে ঢোকানোর চেষ্টা করবেন, না হলে সুইটা হাতে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকবে। সম্পূর্ণ কাজটা আমি সেম প্রসেসে করে নিলাম। এখন আমি পিছন সাইডে কিভাবে গিট দিই সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আরেকটা সেলাইয়ের ভিতর ঢুকিয়ে যেখানে একটা প্যাচ হবে ওই প্যাচের ভিতরে একটা গিট্টু দিয়ে নেব। এখন আমি এটা কেটে নিচ্ছি। এখন আমি এই যে গোল রাউন্ডটা আছে এখানে আমি কাজ করব। এই জন্য আমি এখানে 2 গুণ লাল কালারের সুতা ব্যবহার করেছি। এটাও সেম সুতা। এখানে আমি শার্টিং স্টিচ ব্যবহার করব। আমি সবসময় মাঝখান থেকে শার্টিং স্টিচ করি, আজকে আমি এক কোণা থেকে শার্টিং স্টিচ করব। যেহেতু কাজটা ছোটো, এই জন্য কোণা থেকে করলে কোনো সমস্যা হবে না। আর শার্টিং স্টিচ কীভাবে করতে হয় সেটা আপনারা সবাই জানেন, তারপর আমি বুঝিয়ে দিচ্ছি। যেখানে ড্রয়িংটা করেছি তার এক প্রান্ত থেকে আর এক প্রান্তে সুইটা উঠিয়ে নিলে যে সেলাইটা হবে সেটাই হচ্ছে শার্টিং স্টিচ। আমি এই সেম নিয়ম ফলো করে সম্পূর্ণ কাজটা করে নিব। আমি এখানে 3টা সেলাই মাত্র ব্যবহার করেছি। দেখুন, 3টা সেলাই ব্যবহার করে কতটা সুন্দর একটা কাজ হয়ে গেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।